হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুতুম মাছের রেসিপি। তো গুতুম মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি বড় পেঁপে নিয়েছি। পেঁপেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। একটা আলু আর মাছগুলোকে সুন্দর করে কেটে আমি সামান্য ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। যেহেতু আজকে আমি রান্নাটা লোহার কড়াইতেই করব, এবং দিয়ে দিলাম সামান্য ফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে নেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করে নেব কেটে রাখা পেঁপেগুলো দেওয়ার পর এগুলো সম্পূর্ণ উপকরণগুলোকে সুন্দর করে আস্তে আস্তে একটি খুন্তার সাহায্যে নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো নুন। এবার আমি এখানে নুনটা অ্যাড করে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই দেবেন। নুনটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা সরিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যেহেতু লো করব না। এবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকা দিয়ে দেব, যাতে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পেঁপেগুলো সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে নেব সম্পূর্ণ মশলাগুলো। তো এখানে প্রথমে আমি অ্যাড করে নেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, এবং দুটো তেজপাতা আর সামান্য পরিমাণে জল অ্যাড করে নিলাম। তারপর উপকরণগুলোকে সম্পূর্ণ আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এভাবে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে নেব, এবং গ্যাসের ফ্লেমটা লো করে নেব, যাতে আস্তে আস্তে এগুলো থেকে জলটা বেরিয়ে আসে এবং সামান্য পরিমাণে ফ্রাই হয়ে যায়। এভাবে খুন্তার সাহায্যে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। করার পর এভাবে সব দিকে ছড়িয়ে দেব এগুলোকে। তো তোমরা দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে কিন্তু পেঁপে আর আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে নেব জল। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই জল অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম। জল অ্যাড করার পর আবার আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু হাফ ফ্রাই হয়ে গেছে, এবং এখানে আমি অ্যাড করে নেব ফ্রাই করা মাছগুলো। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ, দিয়ে আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যাতে মাছগুলো এবং সবজিগুলোর সঙ্গে সম্পূর্ণ একভাবে মিশে যায়। এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরানোর পর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। তো এবার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আলুগুলো এবং পেঁপেগুলো আমি একটি হাতার সাহায্যে এগুলোকে সামান্য ভেঙে গুঁড়া করে নেব। তো গুঁড়া করার জন্য আমি একটি হাতার সাহায্যে এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে। এবার ঢাকাটা সরিয়ে সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলোকে সুন্দর করে নামিয়ে নেব। তো বন্ধুরা, গুতুম মাছের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল যদি কেউ আজকে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।